এই কালকে যেই আন্দোলন হয়েছে বুয়েট ছাত্র যে আন্দোলনটা করছে এটা তো আমি মনে করি শতভাগ যুক্তিগত আন্দোলন। আপনার এই যে যমুনার সামনে যে রাস্তাটা আছে মিন্টু রোড, এটা কিন্তু 144 জারি করা থাকে সব সময়। যেই সময় এনসিপির 7-8 থেকে 25 জন নেতা কর্মী মিলে আন্দোলন করছিল, ওই সময় কিন্তু 144 জারি ছিল সেই মিন্টু রোডে যমুনার সামনে। ওই সময় ডক্টর ইউনূস সাহেব ওনাদেরকে ঠান্ডা পানি স্প্রে করছে এবং চা নাস্তা খাওয়াইছে যেহেতু আন্দোলন করতে পারে। আবার সেই একই রাস্তায় একই জায়গা সেই মিন্টু রোডেই, হ্যাঁ, কিন্তু যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গেছে বা বুয়েটের ছাত্ররা গেছে তখন ওই প্রশাসনই, ওই ডক্টর ইউনূসই তাদেরকে গরম পানি মারছে এবং তাদেরকে আক্রমণ করছে। এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশের মানুষ কিন্তু আন্দোলন করছে বৈষম্য বিরোধী, যে এখানে বৈষম্য থাকবো না। তাইলে এটা তো সবচেয়ে বড় বৈষম্য, যেখানে আপনার এনসিপির নেতারা যায় আপনার সেখানে ওরা সাপোর্ট পায়, হ্যাঁ, ওরা ঠান্ডা পানি স্প্রে পায়, কিন্তু আপনার বুয়েটের মতো জায়গার প্রতিষ্ঠান, সর্বোচ্চ প্রতিষ্ঠান বুয়েট, ওই বুয়েটের ছাত্ররা গেলে তাদেরকে আক্রমণ করে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গেলে আক্রমণ করে। তাহলে এটা কি বৈষম্য না? এনসিপির যারা নেতা কর্মী আছে তারা কি ডক্টর ইউনূসের পালিত সন্তান, যে তারা ওই জায়গায় গেলে তাদেরকে কদর করব আর বাকি যারা যায় তাদেরকেই লাঠি সেটা করবো? এটা তো মানে মানুষ যায় না। তাহলে আর কি বৈষম্য যেন আন্দোলন করছে? আমার স্পষ্ট কথা, মানে যেটা একদম লজিক্যাল, সেটা হচ্ছে শেখ হাসিনায় সাধারণ জনগণ ছাত্র আন্দোলন যারা করছে তাদের দাবি মাইনা গণভবন থেকে চলে গেছে। গণভবন এবং এখন সবার জন্য উন্মুক্ত। ডাক্তার ইউনূস সাহেব এখন যমুনা ছাইরা দিব, বাস যমুনা সবার জন্য উন্মুক্ত, তখন তো আর বৈষম্য থাকে না। আর যদি উনি একগুয়ামুখরা থাকে পুলিশ দিয়ে পিটায়া সিটায়া গরম পানি মারিয়া, তাহলে তো এইটা অবশ্যই বৈষম্য। এটা একগুয়ামি সিদ্ধান্ত। আমি মনে করি এই সিদ্ধান্ত থেকে সরে আসা